জিরো। শুভ সকাল ছাত্রছাত্রীরা, আশা করছি সকালে ভালো আছো এবং ভালো থাকো সেই কামনাই করি। দূর দূরান্ত থেকে তোমরা ক্লাসে আসতে পারছো না, যার জন্য তোমাদের এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা। তোমরা অবশ্যই বাসায় থেকে মনোযোগ সহকারে এই অনলাইন ক্লাসগুলো দেখবা এবং পাশাপাশি একটু পড়াশোনা করবা। তোমাদের কাছে আমাদের এতটুকুই চাওয়া, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে মেকানিক্যাল এবং টেক্সটাইল ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি সোশ্যাল সায়েন্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে পড়ব ষষ্ঠ অধ্যায় নীতিশাস্ত্রের মূল্যবোধ এবং সুশাসন। অর্থাৎ আমরা জানি নীতি কোনটা করা ভালো এবং কোনটা করা ভালো নয়, এই যে অনুমান, যে পন্থায় আমরা চলি সেটাকে বলা হয় নীতি। এখন এই নীতির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। তারপর আছে মূল্যবোধ, ভ্যালুস। অর্থাৎ নীতি ভিতরে আসলে তার মধ্যে এই মূল্যবোধ জাগ্রত হবে, আর নীতি এবং মূল্যবোধ জাগ্রত হলে তারপরে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। নীতিশাস্ত্র সমাজ বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অংশ, যা মানুষের ন্যায় অন্যায়ের আচরণ নিয়ে আলোচনা করে। এজন্য নীতিশাস্ত্রকে মানুষের ন্যায়সঙ্গত আচরণের বিজ্ঞান বলা হয়। নীতিশাস্ত্র মানুষের ভালো মন্দ, ন্যায় অন্যায়, আচার আচরণ, উচিত অনুচিত প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করাই হচ্ছে নীতিশাস্ত্রের কাজ। মোট কথা, যে শাস্ত্র মানুষের নৈতিক আদর্শ নির্ধারণ করে, তার আচরণের উচিত অনুচিত, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার শিক্ষা দেয়, তাকেই বলা হয় নীতিশাস্ত্র। উইলিয়াম লিলি বলেছেন, নীতিশাস্ত্র হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা আচরণের ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য অসত্য বা অনুরূপ পন্থায় বিচার করে। তাহলে আমরা কিন্তু এই যে নীতিশাস্ত্র বলছি, নীতিশাস্ত্র অবশ্যই ব্যক্তির আচার আচরণের সমষ্টি কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। অর্থাৎ তার আচরণের ভালো মন্দ বিবেচনা করা হচ্ছে এই নীতিশাস্ত্রের মূল কাজ। এবার আসি আমরা নীতিশাস্ত্রের পরিধি।
এই পরিধিকে আমরা কয়েকটা টপিকস আলোচনা করতে পারি। আচার আচরণ নিয়ন্ত্রণ, সকল কার্যাবলী, কল্যাণ সাধন, ন্যায় নীতি নিয়ন্ত্রণ, কল্যাণমূলক কাজ, সংস্কারের নৈতিকতা, বিভিন্ন শাস্ত্রের আলোচনা। তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই একটু লিখে রাখবে এবং এগুলো অবশ্যই মনে রাখবে যে পরীক্ষা যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে যে নীতিশাস্ত্রের পরিধি কি, তখন তোমরা এই পয়েন্ট কয়টি মোটামুটি 7টার মধ্যে 5টা লিখতে পারলে হবে। আলোচনায় আসা যাক। আচরণ নিয়ন্ত্রণ। নীতিশাস্ত্র মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করে থাকে। সকল কার্যাবলী, নীতিশাস্ত্র মানুষের জন্য সকল কার্যাবলী নিয়ে এখানে আলোচনা করে, অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত কার্যাবলী সম্পাদন করতে হয় এই সকল কার্যাবলী নীতিশাস্ত্র আলোচনা করে থাকে। কল্যাণ সাধন। নীতিশাস্ত্রের অন্যতম উদ্দেশ্য হলো মানুষের যাবতীয় কল্যাণ সাধন করা। মানুষের কল্যাণ সাধন করাও নীতিশাস্ত্রের পরিধির অন্তর্ভুক্ত, অর্থাৎ যখন ভালো মন্দ বিচার বিবেচনা শক্তি মানুষের মধ্যে আসবে তখন তার কল্যাণও সাধিত হবে, তাই কল্যাণ সাধন করাও নীতিশাস্ত্রের পরিধিভুক্ত। ন্যায় নীতি নিয়ন্ত্রণ। নীতিশাস্ত্র মানুষের ন্যায় নীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত ধারণাসমূহ এবং বাহ্যিক কার্যকলাপ ন্যায় নীতির ভিত্তিতে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা আমাদের নিয়ন্ত্রণ সংক্রান্ত গুণাবলী শিক্ষাদান করে। বিভিন্ন মতবাদ। নীতিশাস্ত্র অনেকগুলো মতবাদ নিয়ে আলোচনা করে, যেমন মৌলবাদ, জাতীয়তাবাদ, পূর্ণতাবাদ ইত্যাদি। তারপর আসি সংস্কারের নৈতিকতা। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্কারের নৈতিকতা নাগরিকের অধিক ও সুস্পষ্ট জ্ঞান অর্জন নীতিশাস্ত্রের পরিধি। নাম্বার 7, বিভিন্ন শাস্ত্রের আলোচনা। নীতিশাস্ত্র রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করে। তাই আমরা বলতে পারি যে নীতিশাস্ত্রের পরিধি খুবই ব্যাপক। নীতিশাস্ত্র মানুষের আচরণের যথার্থতা নির্ণয় সহ মানুষের চিন্তা ও বাহ্যিক আচার আচরণের এই দুইটি দিক নিয়ে আলোচনা করে। এই মোটামুটি নীতিশাস্ত্র সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার আসি মূল্যবোধ। ইংলিশে আমরা বলে থাকি ভ্যালুস। ভ্যালুস অর্থাৎ মূল্যবোধ। দৈনন্দিন ব্যক্তিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত নীতিমালা দ্বারা মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালিত হয় তার সমষ্টিকে মূল্যবোধ বলে। আমি আরেকটু বলছি, খেয়াল করো। দৈনন্দিন ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের যে সমস্ত নীতিমালা দ্বারা মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রণ পরিচালিত হয় তার সমষ্টিকেই মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সমাজ জীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এবং ব্যক্তি ও সমাজের যথার্থতার সম্পর্ক নিরূপণ করে। স্টুয়ার্ট সি ডট বলেছেন, মূল্যবোধ হলো ওই সমস্ত রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে। ব্যক্তি ও সমাজের অবিচ্ছেদ্য আকাঙ্ক্ষার অভিব্যক্তি হলো সামাজিক মূল্যবোধ। মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধ হলো মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড, যার দ্বারা মানুষের আচার ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজের মানুষের কাজের ভালো ও মন্দ বিচার হয়। একটি জনগোষ্ঠী সামাজিক আচরণগুলো কোনটি ভালো আর কোনটি মন্দ সে সম্পর্কে এক অভিনব ধারণা পোষণ করে থাকে।
প্রতিটি সমাজের নিজস্ব মূল্যবোধ রয়েছে। সমাজ জীবনে দীর্ঘদিন একত্রে বসবাস করা মানবীয় অভিজ্ঞতার মাধ্যমে এসব মূল্যবোধ গড়ে ওঠে। এভাবে গড়ে ওঠে ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিভিন্ন বিষয়াদি। আমি মূল্যবোধের কয়েকটি বৈশিষ্ট্য লিখে দেখাচ্ছি। মূল্যবোধের বৈশিষ্ট্য। এক নম্বরটি হলো মূল্যবোধ হলো এক ধরনের আদর্শ। মূল্যবোধ স্বাধীনভাবে গঠিত হয়। নাম্বার 3, ব্যক্তির আচরণ তথা সমাজ জীবনে মূল্যবোধ ব্যাপক প্রভাব ফেলে। 4, মূল্যবোধ সুসংগত ও সুসংলগ্নভাবে গড়ে ওঠে। নাম্বার 5,
মূল্যবোধ সংখ্যায় অল্প। নাম্বার 6, মূল্যবোধ হলো সমাজের চালিকা। 7, মূল্যবোধ সামাজিক ঐক্য ও সংহতি রক্ষা করে। 8, এটি কম পরিবর্তনশীল এবং বড় কোনো ঘটনা ছাড়া এটি পরিবর্তন হয় না। এই হলো মোটামুটি মূল্যবোধের বৈশিষ্ট্যসমূহ। তোমরা এগুলি খাতায় একটু লিখে নেবে। এবার আসবো যে মূল্যবোধের গঠন, অর্থাৎ মূল্যবোধ গঠন করতে গেলে কোন কোন বিষয়টি আমাদের অবশ্যই এখানে প্রভাব ফেলবে, সেই গঠনগত যে জিনিসগুলো লাগে সেগুলো এখন দেখাবো। সমাজের মূল্যবোধ গড়ে ওঠার পিছনে উৎপত্তি ভূমি হিসেবে যেসব বিষয় সহায়ক ভূমিকা পালন করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পরিবার, ধর্ম, আইন, নীতিবোধের চর্চা, সামাজিক রীতিনীতি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান, সভা সমিতি, সামাজিক ন্যায় বিচার ইত্যাদি। মূল্যবোধ গঠনের মাধ্যম। পরিবার, বিদ্যালয়,
সমবয়সী দল কমিউনিটি খেলার সাথী এছাড়াও রয়েছে সংঘ সমিতি। তাহলে পরিবার গঠন করতে এই মূল্যবোধ গঠন করতে গেলে এই যে সমস্ত সাপোর্টিং আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে পরিবার, বিদ্যালয়, সমবয়সী দল, কমিউনিটি, খেলার সাথী ও সংঘ সমিতি। পরিবার গঠন করতে গেলে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এই মাধ্যমগুলো আমাদের অনেকটাই সাপোর্ট দিবে। এই মাধ্যম ছাড়া আমরা এই মূল্যবোধ ঠিক মতো গঠন করতে পারবো না। যাক, আজকে তোমাদের এই যে পত্র শিখালাম তোমরা বাসায় অবশ্যই একটু দেখবে। আজকাল পরবর্তী সে যাচ্ছি না, তোমরা জানলে নীতিশাস্ত্র, মূল্যবোধ এর ধারণা, পরিধি, বৈশিষ্ট্য এবং গঠন। তাহলে ধন্যবাদ সকলকে পরবর্তী ক্লাসের জন্য।